সমাজকে ঠিক করতে হলে আমাদের ব্যক্তিগত পর্যায়ে সবাইকে নেমে আসতে হবে। অর্থাৎ এখনো এখানে কেউ কাউকে মানছে না, শ্রদ্ধা সহমর্মিতা বলতে কিছু নাই। আজকে তরুণ যুবক যে হয়তো কালকে জন্ম নিয়েছে, সেও কিন্তু আজকে তার বাবা দাদা বয়সী এক একজনের সম্বন্ধে এক একটা অশালীন কথাবার্তা বলছে। এই যে সমাজটা, এই সমাজটা কিন্তু আমাদের ছিল না। আমাদের বাংলাদেশের সমাজের একটা মূল্যবোধ ছিল গভীর। সেই গভীর হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মানবোধ এবং নিজের শেকড়ের প্রতি গভীর আত্মীয়তা, আত্ম অহংকার। সেটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হতে পারে না। আজকে গুণগত পরিবর্তন অবশ্যই আসতে হবে। আজকে যারা আমরা বেঁচে আছি, যারা এখন এই যে ছাত্র সমাজ যারা আছেন, এদেরও কিন্তু অনেক কিছু দেওয়ার আছে। শুধু পেশাজীবী সংগঠন পেশার খাতিরে তারা হয়তো সেই সময় দেশ তাদের যে রাজনীতি থেকে সরে এসেছিল, কিন্তু এখন তাদের আবার সময় এসেছে দেশকে কিছু দেওয়ার। কাজে আমাদের মনে রাখতে হবে, আমাদের জন্য কামরুল হাসান অনেক কিছু রেখে গেছে। তার যে বড় ভাই একটু আগে যে বক্তব্য দিলেন, তার যে ওয়াইফ, তাদের যে মানসিক অবস্থা আমরা জানি, কিন্তু তাদের অহংকার, তার ভাই, তাদের স্বামী, তাদের বাবা, তিনি রেখে গেছেন বাংলাদেশের জন্য উদাহরণ। সেটা হলো সততা, শ্রদ্ধাবোধ, পারস্পরিক সহমর্মিতা। সেটাকে নিয়েই আজকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে আজকে আমাদের যে সমাজের আজকে সমাজকে ঠিক করতে হলে আমাদের ব্যক্তিগত পর্যায়ে সবাইকে নেমে আসতে হবে। সবাইকে আবার বাংলাদেশের সে অহংকার, সেই গৌরব টেনে তুলে ধরতে হবে। আমরা কিছু সময় আমাদের জানি যে গত স্বৈর শাসন শেখ হাসিনার আমলে আমাদের মূল্যবোধ, আমাদের নৈতিক চরিত্র, আমার দুর্নীতি থেকে শুরু করে মানি লন্ডারিং শুরু করে এমন কিছু নয়, পুরা তৃণমূল পর্যায় থেকে উপর পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসের মধ্যে আজকে আমরা দাঁড়িয়ে আছি। তাই আজকে এই দাঁড়ানো অবস্থায় আমাদেরকে যেমন আমরা পেরেছি এই দুঃশাসনকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি আমাদের ছাত্র জনতা, শ্রমিক, নারী, শিশু, বাংলাদেশের সকল জনগণ নেমে এসেছিল সেই গণ অভ্যুত্থানে, তেমনি আজকেও আমাদের সকলকে একত্রিত হয়ে আবারও আমাদের সূর্য সন্তানদের কথা, যারা শহীদ হয়েছেন, যারা চলে গেছেন, তাদের কথা স্মরণ রেখে, তাদের আদর্শকে সামনে রেখে আমরা যেন সবাই বাংলাদেশকে আবার গড়ে তুলতে পারি। এটাই কিন্তু আমাদের আজকের দিনে এটাই আমাদের প্রথম অঙ্গীকার। তা আমি বক্তব্য বেশি কিছু আর বলবো না, কারণ এখানে অনেক যারা কামরুলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, তারা অনেক কথা বলেছে, তার স্মৃতিচারণ করেছে, তাকে স্মরণ করছে। শুধু স্মরণ করলেই চলবে না, তার আদর্শকে নিয়ে আসুন, আমরা এগিয়ে যাই, আমরা সামনের দিকে এগিয়ে চলি।